আপনার এই পৃথিবীতে ভালোবাসার অভাব হবে না, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা শুধু মাই দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় হবে আমার নতুন দিনের পথ চলা। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি বিলাইসানা আমার খাটের এক কোনায় ঘুমিয়ে আসে, যদি ওই ঘরে কেউ থাকা হয় না আর কি। তো কিছু করার নাই, ঘুমিয়ে আসে, তাদেরও তো মন চায় না খাটের উপর ঘুমাইতে। তো যাই হোক, সকালটাই দিয়ে শুরু হলো মিষ্টি একটা রোদে আর হাটে ঝাঁটা দিয়ে। তো আমরা মেয়েরা কিন্তু সকালগুলো ঘুম থেকে উঠে মানে ঝাড়ু ঝাঁটা হাতে থাকবে আর কি, এটা কোনো স্বাভাবিক ব্যাপার, কোনো ইয়ে না। তো যাই হোক, এটা ঝাড়ু দিলাম। এটা আমার গলি ছিল, এখান দিয়ে আমার বাড়ির পাশে যে নদীটা আছে, অনেক বড় নদী, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখাবো। ওই নদীর ওই গলিটা আমি ওই দিক দিয়ে যাওয়া আসা করি, তো ভাবলাম আমি নোংরা ঝাড়ু দিই। তারপরে চলে আসলাম এই যে থালবাটি ধোয়ার জন্যে। আমরা মেয়েরা প্রতিদিন সকালে এটা আমাদের রুটিন থাকে, থালা বাসন ধোয়া, ঝাড়ু ঝুড় দেওয়া আর সকালকে নাস্তা করা, এটা আমাদের থাকবেই প্রত্যেকটা দিন, ইনশাল্লাহ সমস্যা নাই। কারণ এর জন্যে হয়তো আমার তৈরি করা, কারণ মহিলা মানুষ যেখানেই যাবেন কাজ করে খাইতে হবে, এটা কোনো ব্যাপার না। আর কাজ করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, সব কিছুই ফ্রেশ থাকে। আমি মনে করি কাজ করলেই ভালো। আপনি যখন কাজ ছেড়ে কোনো কিছু ছেড়ে বসে থাকবেন, তখন দেখবেন আপনার শরীরে ধীরে ধীরে অসুস্থ বেড়ে যাবে। আর আপনি কাজের মধ্যে থাকবেন, আপনার শরীরের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। তো যাই হোক, কথা বলেন না বেরিয়ে কাজটা শুরু করে দিলাম। তো যাই হোক, এই যে আমি থালবাটিগুলো মেজে নিয়েছি, মেজে নেওয়ার পরে এখন আস্তে আস্তে একটা একটা করে সব কিছু ধুবো। ধোয়ার পরে এগুলোকে আমি নিয়ে যে গুছায় রাখবো আমার ছোট্ট র্যাকে। তো এই এক এক করে সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধোয়া প্রায় শেষই হয়ে গেছে। আমি তো আমার ধোয়া সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি আমার ছোট্ট র্যাকটাকে গুছিয়ে নেওয়ার জন্যে। অনেক কয়েকদিন ধরে গুছানো হয়নি আর কি, এলোমেলো হয়ে আসে। আসলে বাড়িতে কাজ আর ছোটো বাচ্চা কাচ্চা ওরকম সময় পাওয়া হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম যে কেউ যখন ঘুম থেকে ওঠেনি তার আগে আমি এগুলোকে করে নিই। তো এই আমি গুছায় গাছায় নিচ্ছি আর কি। সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু দিছি, দেওয়ার পরে যে থালবাটিগুলোকে ধুয়ে নিলে এক এক করে সব কিছু আমি গুছাই নেব। আর গুছাই গাছে রাখলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার হচ্ছে আপনি বাড়ি ঘরে চলাফেরা করলেও ভালো লাগে। আর এলোমেলো হয়ে থাকলে কেন জানি নিজের কাছেও ভালো লাগে না, মন মানসিকতাও ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না। আর পরিষ্কার করে রাখবেন, আপনি যতই আপনার মন মানসিকতা ভালো না থাক, আপনি শরীর ভালো না থাক, গুছানো জিনিস দেখলে এমনি অটোমেটিক আপনার ভিতরে একটা শান্তি শান্তি ফিল হবে। তো যাই হোক, এতে এরপরে চলে আসলাম চুলা মশার জন্যে, যেহেতু এখানে আমি রান্না করব। যেটাই হোক, সকালে নাস্তাতেও খাইতে হবে, তাই না? না খাইলে তো আর চলবে না। তো এই জন্য চুলাটাকে মুছিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন আমি গুছায় রাখছি। এই তো কেমন লাগতেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে আমিও চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভালো কোনো কিছু ভিডিও দেওয়ার জন্যে। তো এই তো গুছায় রাখছি, গুছায় রাখলে কিন্তু সব কিছুই ভালো লাগে, আগে বলছে। এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। তো যাই হোক, চলে গেলাম মায়েদের রুটি বানানোর জন্য। আমি অফ ক্যামেরাতে আটাটাকে মানে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে তো এখন রুটি বানাচ্ছি। পানিটাকে গরম করলে আটাটাকে মেখে নিয়ে এই যে সব কিছু করছি। একা হাতে বানাচ্ছি, আবার একা হাতে শেখতেছি। এর মাঝে কিন্তু একা একাই ভিডিও করতেছি। একটা ভিডিও করা কিন্তু অতটা সহজ না। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, যেভাবে করতেছি, যেভাবে আছে। যদি আপনাদের একটুও ভালো লাগাতে পারি, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ। তাহলে আপনাদের ভালোবাসাই হবে আমার আগ্রহ কাজের। আর আমারও ভালো লাগবে এই যে না, আমার নতুন নতুন ভাই বোনেরা আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, ইনশাল্লাহ কাজ করতে কোনো ইয়ে হবে না। আর যখন আপনারা আমাকে সাপোর্ট দিবেন না, সাপোর্ট করবেন না, তখন কিন্তু এরকম কাজের একটা অনুভূতি থাকবে না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবাই ভালোবাসার, সবাই, আমি আশা করি সবাই আমাকে ভালোবাসবে। এখানে সবাই সবার বন্ধু, সবাই সবার পরিবারে আসবেন, সবাই সবার পরিবারে যাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই তো রুটিটাকে আমি ভেজে নিলাম। কেন জানি আজকে প্রথম রুটিটা ফুলে নাই, কিছু করার নাই। এখন কি করব, না ফুললে, যাই হোক আবার একটা রুটি দিয়ে দিলাম। এই তো তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি একা হাতে বানাবো আর একা হাতেই শেখবো আর কি। যেহেতু আমার বাড়িতে ওইভাবে কেউ নাই, আমি একা, আর আমার বাচ্চা কাচ্চারাও ছোটো, ওইভাবে তারা বলে না। তো এই যে 4টা ডিম নিছি আজকে, ডিম দিয়ে রুটি দিয়ে আর ভাবতেছি ঝালের একটু চাটনি বানাবো। তাই তো রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে দেখেন, মাশাল্লাহ, এই চাটনি দিয়ে কিন্তু রুটি খাইতে অনেক মজা লাগে। আপনারা বাসায় হলে একবারও ট্রাই করবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, করে তো আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি। যেহেতু দুপুরেও রান্না করতে ভাবলাম এই শর্টকাটে এখনই রান্নাটা করে নিই, যেহেতু বাড়িতে আরও কাজ আছে।
তো এভাবে আগাভাগা রান্না করে নিলে কী হয়, আপনার কাজটাকে মানে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি। আবার মনে করেন কাজ করবেন, আবার দুপুরে এসে রান্না করবেন, একটা ঝামেলা না? আর একবারে রান্না হলে ওটা কিন্তু যখন দেখবেন আপনার বাড়িতে অনেক কাজ, তখন আপনি সকালবেলা ওই যা নাস্তা করবেন, যেটা বানাবেন, তার সাথে দেখবেন ওই চুলাতে আপনি রান্নাটা করে নেবেন। এটা আপনার সুবিধা হবে আর কি, ওই টেনশনটা থাকলো না যে দুপুরে আবার রান্না করা লাগবে। তো যাই হোক, আবার বিকেলে যে রান্না করা লাগবে এই। তো যাই হোক, এই তো আমার আজকে চচ্চড়ি রান্না হবে। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।